গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম 11 ক্লাস 10 এর গঠন বা অঙ্কনের 2 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, যেখানে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকো এবং পরে এটি সদৃশ্য আরেকটি ত্রিভুজ আঁকো যেটির বাহুর দৈর্ঘ্য প্রথমটির অনুরূপ বাহুর কত 2/3 অংশ আমাদের বলেছে। ঠিক আছে, তো আমাদের প্রথমে যে ত্রিভুজটা দেওয়া আছে, ঠিক আছে, যে বাহু বিশিষ্ট ত্রিভুজটা দেওয়া আছে আমরা সেটা প্রথমে এঁকে নেব। ঠিক আছে, তো এখানে দেখো আমরা এখানে 6 সেন্টিমিটার বিসি নিয়ে নেব। ঠিক আছে, আমরা এখানে বিসি কত নিয়ে নিলাম, 6 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, বাকি যে দুটো বাহু আমাদের আছে সেগুলো আমাদেরকে এখানে বানাতে হবে। ঠিক আছে, তো আমরা এগুলো পেন্সিল কম্পাস দিয়ে করব। ঠিক আছে, নাম দিয়ে দিলাম বি এবং কি সি। ঠিক আছে, বিসি আমরা নাম দিয়ে দিলাম। তারপর আমাদের কি এদিকে আমাদের বানাতে হবে। ঠিক আছে, তো আমরা এ নিয়ে নেব কত, এ বি নিয়ে নেব কত আমাদের 5। ঠিক আছে, তো আমরা এ বি 5 নিয়ে নেব। ঠিক আছে, তো আমরা এখানে দুটো যে বাহু আছে সেই দুটোর মাপটা নিয়ে নেব। একটা কত দেওয়া আছে আমাদের 4 দেওয়া আছে। ঠিক আছে, এই যে 4 দেওয়া আছে, আরেকটা কত দেওয়া আছে আমাদের 5 দেওয়া আছে। 5 দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা রেখা দুটোর নাম দিয়ে দিলাম আমরা এসি এবং কি আমাদের এবি। ঠিক আছে, তো আমরা এখন এটাকে পেন্সিল কম্পাস দিয়ে করব। তো আমাদের এবি এখানে কত দেওয়া ছিল, আমাদের 5 সেন্টিমিটার দেওয়া ছিল। তোমরা ডাইরেক্ট স্কেল থেকে মেপে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এই এবি, তো আমি এখান থেকে বি থেকে নিয়ে এখানে কেটে দেব। ঠিক আছে, এদিকে কেটে দিলাম বি থেকে নিয়ে। ঠিক আছে, তারপরে কি বলেছে যে এখান থেকে এসি নিয়ে নিলাম, তো এসি থেকে কেটে দেব। ঠিক আছে, এ হয়ে গেল আমাদের এখান থেকে কি এবি এবং এখান থেকে আমাদের এসি হয়ে গেল। ঠিক আছে, তো আমরা একে টেনে দেব। তো আমাদের এটা কি হয়ে যাবে, আমাদের এই হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ত্রিভুজটা এটা তো আমাদের দেওয়া ছিল 4, 5 এবং 6 সেন্টিমিটারের যে ত্রিভুজটা ছিল সেটা আমাদের দেওয়া ছিল। এখন বলেছে যে আরেকটি ত্রিভুজ আঁকতে, একে সদৃশ্য করে আরেকটি ত্রিভুজ আঁকতে যেটি অনুরূপ বাহুর কত 2/3 অংশ। ঠিক আছে, আমরা বি থেকে সূক্ষ্মকোণ করিয়ে একটা আমরা কি করব, রেখা অঙ্কন করব। ঠিক আছে, একটা রেখা অঙ্কন করব। ঠিক আছে, এবং এখানে যত দেওয়া থাকবে মনে রাখবে, এখানে 2/3, 4/5 যাই দেওয়া থাকবে, সব থেকে যে বড় হবে না, যে দেখো এখানে কত আছে 3 বড় আছে, তো তো আমরা কি করব, 3 মানে 3টা ভাগ করে নেব। ঠিক আছে, একে আমরা সমানভাবে 3টি ভাগ করে নেব। ঠিক আছে, তো আমরা বি থেকে সমান ভাগে 3টি ভাগ করব, 1, 2, 3। ঠিক আছে, যত দেওয়া থাকবে ততটাই আমরা কি করব, ভাগ করব। ঠিক আছে, মানে যত বেশি থাকবে, যেটা বড় থাকবে, দেখো এখানে 3 বড় আছে, তো তাই আমরা 3টি ভাগ করলাম। ঠিক আছে, তো আমরা এই রেখাটাকে আমরা নাম দিয়ে দেব কি এক্স। ঠিক আছে, কি দিয়ে দেব, এক্স, বি এক্স, এটা আমাদের কি এক্স। তো এখান থেকে দেখো আমরা যে ভাগগুলো করেছি তার নাম দিয়ে দেব B1, B2, B3। ঠিক আছে, B1, B2, B3। এখন আমরা কি করব, দেখো নিচে যা দেওয়া থাকবে, মানে ধরো এখানে নিচে কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তো ওই 3 থেকে আমরা কি করব, সির সাথে আমরা সংযুক্ত করে দেব। ঠিক আছে, নিচে যে থাকবে তার থেকে আমরা কি করব, সি এর সাথে সংযুক্ত করব। ঠিক আছে, এখন যদি নিচে 2 থাকতো তাহলে আমরা 2 থেকে করতাম। ঠিক আছে, যেহেতু নিচে কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তো আমরা 3 থেকে সি এর সাথে সংযুক্ত করব। ঠিক আছে, তো আমরা B3 থেকে সি সংযুক্ত করে দেব। ঠিক আছে, তো আমাদের কি আঁকতে হবে, আরেকটি ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা এই B3 থেকে B2 থেকে অল্প নিচ পর্যন্ত, দেখো এই যে অল্প নিচ পর্যন্ত একটা মাপ নিয়ে একে কেটে দেব। ঠিক আছে, সেম ভাবে যেহেতু উপরে কত আছে আমার, দেখো 2 দেওয়া আছে, তো আমরা 2 থেকেও সেম মাপের একটা কাটবো।
ঠিক আছে, এই যে দেখো কেটে দিলাম, আমরা এখানে বসিয়ে কেটে দিলাম। এখন এখানে দেখো এই যে মাপটা আছে, এই যে এখান থেকে এখানে যে মাপটা আছে সেই মাপটা নিয়ে, এই যে আমরা মাপটা নিলাম, এই মাপটা নিয়ে আমরা এই যে এখানে যে আছে যাকে কেটেছিলাম তার সাথে বসিয়ে দেখো এখান থেকে আমরা একে কেটে দেব। ঠিক আছে, কেটে দিলাম। এখন আমরা এই B2 থেকে এখান থেকে আমরা কি করব, রেখা অঙ্কন করে দেব। ঠিক আছে, করে দিলাম, এইটুকু ক্লিয়ার। সেম ভাবে আবার এখানে যে মাপটা ছিল আমাদের, ঠিক আছে, এই যে মাপটা, সেই মাপটা দিয়ে আমরা, এই যে মাপটা, সেই মাপটা দিয়ে আবার আমরা এই সাইড থেকে করব। ঠিক আছে, এখান থেকে করলাম। দেখো এখানে যে রেখাটা এসেছে তার থেকে আমরা কি করব, আবার কেটে দেব। ঠিক আছে, কেটে দিলাম। এখন সেম ভাবে দেখো নিচে যেরকম এই মাপটা দিয়ে আমরা কি একে কেটেছি, সেম ভাবে এখন এখানের মাপ দিয়ে আমরা, যে এখানের মাপ দিয়ে আমরা একে কেটে দেব। একে আমরা কেটে দেব। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে এই রেখাটা আমরা কি করে দেব, সংযুক্ত করে দেব। ঠিক আছে, তো আমাদের ত্রিভুজটা হয়ে গেল। তো একে আমরা নাম দিয়ে দিলাম C1। ঠিক আছে, একে আমরা নাম দিয়ে দিলাম A1। তা আমাদের যে নতুন ত্রিভুজটা বানাতে বলেছে সেই ত্রিভুজটা আমাদের কি হবে, A1BC1 আমাদের নতুন ত্রিভুজটা হবে। ঠিক আছে, তো এই যে এটাকে যে আমরা বানিয়েছি সেই অঙ্কনের ধাপগুলো আমাদের কি লিখতে হবে। ঠিক আছে, তো সেগুলো অঙ্কন যেভাবে তোমরা করেছো সেভাবে তোমরা অঙ্কনের ধাপগুলো লিখে দিলেই হবে। ঠিক আছে, আমরা যে গঠনের ধাপগুলো আছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, এগুলো তোমরা নিজের থেকেও লিখতে পারবে। ঠিক আছে, তো দেখো 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। যে প্রথমে দেখেছিলাম কি ABC, আমরা যে ত্রিভুজটা অঙ্কন করেছিলাম কি 5 4 এবং কত 6, এটা আমরা অঙ্কন করলাম। সেটা আমাদের যেখানে BC কত আমাদের 6, AB কত 5 এবং AC আমাদের কত 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখন তারপরে BC কে সূক্ষ্মকোণ করিয়া দেখো, BC এর সাথে সূক্ষ্মকোণ করে আমরা কি করেছিলাম, যে এই যে এই একটা কি রেখা অঙ্কন করেছিলাম। ঠিক আছে, তো আমরা এখানে করলাম দেখো BC এর সাথে সূক্ষ্মকোণ করে অ্যাঙ্গেল CBX আঁকিলাম। ঠিক আছে, তারপরে কি করেছি আমরা, যে এখান থেকে দেখো তারপরে BX আঁকার পরে কি একে আমরা কয়টি ভাগে ভাগ করেছিলাম, 3টা ভাগে ভাগ করেছিলাম। তো B1 ইকুয়াল টু কি হয়ে যাবে, B1 B2 ইকুয়াল টু B2 B3 হবে। তো আমাদের মানে এই পার্টটা যতটুকু, এই পার্টটা অতটুকু, এই পার্টটাও কি ততটুকু। তো ওই জন্য আমরা লিখলাম যে B1 ইকুয়াল টু B1 B2 ইকুয়াল টু B2 B3 আমাদের কি হবে, এইভাবে BX হইতে সমান 3টি ভাগে আমরা কি করলাম, ভাগ করলাম। ঠিক আছে, তারপরে কি করেছিলাম আমরা, B3 থেকে C সংযুক্ত করেছিলাম, তাই তো, এই যে লেখা হয়েছে দেখো B3C সংযুক্ত করলাম। ঠিক আছে, তারপরে আমরা কি করেছিলাম, যে মাপটা নিয়ে আমরা কি করেছিলাম B3C, যে B3Cর সমান্তরাল করে আমরা সমান্তরাল করে কি রেখা অঙ্কন করেছিলাম, B2C1 রেখা আমরা অঙ্কন করেছিলাম, তাই তো, এবং ইহা BC কে কি C1 বিন্দুতে কি করে, ছেদ করে। ঠিক আছে, সেম ভাবে উপর দিকে আমরা কি করেছিলাম, যে AC কে সমান্তরাল করে কি A1 C1 কি করেছি আমরা একটা রেখা অঙ্কন করেছি। দেখো এই যে দেখো C1 হইতে মানে C1 হইতে C এর সমান্তরাল করে, যে C এর সমান্তরাল করে C1 এ আমরা অঙ্কন করলাম। তো ইহা কি করে AB কে এই বিন্দুতে আমাদের কি করে ছেদ করে। ঠিক আছে, তো সুতরাং আমাদের নতুন যে ত্রিভুজটা পেলাম সেটা কি আমাদের A1BC1, এই যে আমাদের A1BC1 হলো আমাদের নির্ণয় ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা এখন এখানে এটাকে আমরা প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, এটা তোমরা কি করবে, নিজের থেকেও লিখতে পারবে। তোমরা যেভাবে অঙ্কনটা করবে সেভাবে তোমরা এখানে লিখে দিলে হবে। ঠিক আছে, এখন প্রমাণটা আমাদের করতে হবে। ঠিক আছে, আমরা প্রমাণটা এখন করব। এখানে আমাদের দেখো এই যে C1, ঠিক আছে, আমাদের C1 বাই BC1, ঠিক আছে, BC1 এটা আমাদের কত,
এখানে দেখো এই যে 3টা যে ভাগ করেছি, নিচেরটা কত আমাদের একটা ভাগ, তাই তো, আর এটা আমাদের কত দুটো ভাগ। তার মানে C1 কত আমাদের 1 এবং BC1 আমাদের কত হবে, BC1 আমাদের কত হবে 2 হবে, ঠিক আছে। কিন্তু আমাদের এটাকে কি বানাতে হবে, দেখো এখানে দেওয়া আছে আমাদের এখানে কি বানাতে হবে 2/3, ঠিক আছে। তো 2/3 বানানোর জন্য আমরা কি করব, এর সাথে 1 প্লাস করে দেবো, ঠিক আছে, 1 প্লাস করে দেবো। C1/B C1 প্লাস 1, এই দিকেও আমরা কি করব প্লাস 1 করে দেবো, ঠিক আছে, এদিকেও আমরা প্লাস 1 করে দেবো, ঠিক আছে। তো তোমরা নিচে লিখবে, ঠিক আছে, আমার জায়গা নেই তো আমি সাইডে করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন দেখো যদি আমি এটাকে লসাগু করি তাহলে কি থাকবে, BC1 থাকবে, ঠিক আছে, CC1 এখানে চলে আসবে, আর BC1 ইন্টু 1 কত হয়ে যাবে আমাদের BC1 হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল টু এদিকে কত চলে আসবে 2, 1 প্লাস কত চলে আসবে 2 একে 2 চলে আসবে, ঠিক আছে। তো এখন দেখো CC1 প্লাস BC1, এই যে CC1 প্লাস BC1 কত চলে আসবে আমাদের BC চলে আসবে, তাই তো, BC চলে আসবে, আর BC1 ইকুয়াল টু এখানে কত 3/2, ঠিক আছে, আমাদের কি 3/2। তো আমাদের BC কত চলে আসলো আমাদের 3 চলে আসলো, আর BC1 কত চলে আসলো আমাদের 2 চলে আসলো, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করব, উল্টো করে দেব, কি করব এখানে আমরা একে উল্টো করে দেব। তো উল্টো করে দিলে BC1/BC কি হয়ে যাবে আমাদের 2/3 চলে আসবে, তাই তো, 2/3 চলে আসবে। তো সুতরাং আমরা কি BC1 কত আমাদের 2, দেখো BC1 কত 2, আর BC পুরোটা কত আমাদের 3 চলে আসলো। তা আমরা এখন সুতরাং লিখে দেব নতুন যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা A1B বাই কি হয়ে যাবে আমাদের AB হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল টু এখানে কি চলে আসবে দেখো CC1, ঠিক আছে, CC1 বাই কি চলে আসবে আমাদের BC চলে আসবে, ঠিক আছে। আর কি বাকি রয়েছে A1C1, A1C1 বাই কি চলে আসবে আমাদের AC চলে আসবে। তো সবগুলো কত দেখো আমাদের 2/3, সবগুলো কত আমাদের 2/3, তো ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে এখানে 2/3 হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের প্রমাণ করতে হবে, যেটা আমাদের